আগের দিন বানিয়েছিলাম সিলভার মাছের ঝোল, আর আজকে বানাবো সিলভার মাছের কালিয়া বিয়েবাড়ি স্টাইলে। তো চলো রান্না করা যায়। দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য যা যা প্রয়োজন। তো এখন হলুদ আর লবণ মাখিয়ে নেব মাছে ভাজার জন্য। এই যে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে মাছটাকে মাখিয়ে তারপরে ভাজা যাবে। এবার এই যে আমি কড়াইতে বসিয়ে নিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে তেল দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে আমি কড়া করে ভেজে নেব। সব মাছ আমি এখন দিয়ে নিয়েছি, এপিট ওপিট উল্টিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। আর মাছের কালিয়া বানানোর জন্য একটু লাল লাল কড়া করে ভাজাটা বেশি ভালো হয়, খেতে সুস্বাদু হয়, ওই জন্য আর কি। তো যখন এদিক ওই দিক উল্টিয়ে ভালো করে ভেজে নেবে লাল লাল করে। আর কে কে বিয়েবাড়ি স্টাইলের যে কোনো রান্না খেতে পছন্দ করি কমেন্টে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগে বিয়েবাড়ি স্টাইলের মাছ, বিশেষ করে আমি মাংস অত প্রেফার করি না। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব এক এক করে। দেখো আমি তুলে নিচ্ছি। তারপরে মাছ ভাজার যে তেলটা আছে ওই অবশিষ্ট তেলেই আমি আরও একটুখানি তেল দিয়ে দেবো রান্নার জন্য যতটা প্রয়োজন। তারপরে ওই তেলে রান্না হয়ে যাবে। এই যে রান্না আমি শুরু করে দিয়েছি। এবার পেঁয়াজ আর লঙ্কা সেটা দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা হতে থাক। আর ততক্ষণে আমি গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, যেটা একসঙ্গে দেওয়া হবে ঝোলের উপরে। তো এই যে আমি এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে অ্যাড করে নিলাম। এবার জল দেবো একটুখানি, ভালো করে মিশিয়ে রেখে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, তারপরে গুঁড়ো মশলা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা ভাজা হওয়ার পরেই দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর আমি একটু জলটা অনেকটা কম দিয়েছি, যার কারণ হচ্ছে মাছটা আজকে গ্রেভি হবে। তারপরে মাছ দেওয়ার পরে উপর দিয়ে মাছের ঝোলে যে একটা মশলা হয় সেই মশলাটা দিয়ে দিয়েছি। তো মাছ রান্না আমার কমপ্লিট। এই যে আমি পরিবেশন করেছি, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে একবার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।